দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। এরা ইসলামের কলঙ্ক, মুসলমান জাতির কলঙ্ক। এরা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। চাচা, ও চাচা, এখন তো লড়াই করার জন্য আর গুলি বন্দুকেরও চল নেই। তোমরা লাঠি নিয়ে আমাদের ভারতের লাল কেল্লা উড়িয়ে দিবে? তোমাদের সাহস তো মন্দ নয়। এখন পরমাণু বোমা, মিসাইলের যুগ। এখান থেকে ছাড়বো, বাংলাদেশে গিয়ে পড়বে, পুরো সব পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু সেটা আমরা করব না। 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। চাচা, তোমাকে একটা তথ্য দিই, হয়তো তুমি জানো না, জানলে কখনোই এই সমস্ত কথাগুলা বলতে না। তোমাদের দেশে যদি 14 কোটি মুসলমান থাকে, তবে আমাদের দেশে 140 কোটি মানুষ রয়েছে, তার মধ্যে 20 কোটি রয়েছে মুসলমান। শুধুমাত্র যদি মুসলমানরাই ধরে তোমাদের খেলায়, তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর যদি 140 কোটি মানুষ মনে করে হাতে লাঠি সোটা কিচ্ছু লাগবে না, পদপিষ্ট হয়ে তোমরা মাটির সঙ্গে মিশে ছাতু হয়ে যাবে, তোমাদের খুঁজে পাওয়া যাবে না। হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। বলছিলাম চাচা, আমাদের দেশে কেবলমাত্র হিন্দুরা থাকে না, সমস্ত ধর্মের মানুষ থাকে, তার মধ্যে 20 কোটি শুধু মুসলমান রয়েছে, তোমাদের বাংলাদেশের থেকে অনেক বেশি। সবাই কি তাহলে হরে রাম বলে পানি খাবে? কেউ কি আল্লাহ আল্লাহ বলে পানি খাবে না? দেখো বন্ধু, আমি প্রায় ভিডিওতে বলি, আর এই ভিডিওতেও বলছি, আমি কোনো ধর্মকে ছোট মনে করি না, কারণ সমস্ত মানুষের কাছে তার নিজের ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু এই চাচার কারণে গোটা ভারতবর্ষের মানুষ হরে রাম বলে পানি খাবে, এটা তো ঠিক নয়। নমস্কার বন্ধু, শুরুতে জানাই তোমাকে বাংলা রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজ তোমাদের সামনে এমন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি, যেটা দেখার পরে কখনো তুমি হাসবে, কখনো আবার রেগে লাল হয়ে যাবে। সবই জানবো এবং দেখবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে প্লিজ বন্ধু, তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটা লাইক, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো, কেবলমাত্র তোমাকেই জানাই অসংখ্য ধন্যবাদ। চলো দেখি হুজুর চাচা আজকে কি বলে, আর সেই সব কথার উপরে আমি আলোচনা করব। এই ভিডিওর মধ্যে দারুণ কিছু জিনিস তোমার জন্য অপেক্ষা করছে, তাই তো বলছি ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও 14 কোটি মুসলমান 28 কোটি হাতে যদি গজারির লাঠি নেয়, আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়িয়ে দেওয়া হবে। বন্ধু, লাল কেল্লা আছে তো না উড়ে চলে গেছে? বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিব, যে 3টা নীতি তারা বাস্তবায়ন করে, হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। বলে কি চাচা? প্রথম নীতি, ভারতের বাংলাদেশের পাশে হচ্ছে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক বলা হয়। লালমনিরহাট একটা এয়ারপোর্ট আছে, ব্রিটিশ আমলে 1931 সালে করা হয়েছিল। এই এয়ারপোর্টটা বন্ধ। আমি সরকারকে বলবো, লালমনিরহাটের সেই এয়ারপোর্ট থেকে মাত্র 12 কিলোমিটার দূরে চিকেন নেক। আমি বলবো বর্তমান সরকারকে, আপনারা বাংলাদেশ বিমান বাহিনীকে সেখানে ঘাঁটি করে দিন। তার মাত্র 3 মিনিটের মাথায় ওই এয়ারপোর্ট থেকে বাংলাদেশ যারা এয়ারফোর্স, তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। 2, কখনো পাবে না। ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। এই 3টা নীতি যদি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারে, ভারত চোখ তুলে তাকাবি তো দূরে থাক, বাংলাদেশের নাম শুনলে ও পানি খাবে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাহসী পদক্ষেপগুলো বর্তমান সরকার গ্রহণ করতে পারবে কিনা, এটি আমাদের প্রশ্ন। কারণ যত উপদেষ্টা বলা ঠিক না, সব মেরুদণ্ডহীন। চাচা 3টা নীতি বলার পরে একটা গুরুত্বপূর্ণ কথা বলল, যে বর্তমান সরকারের মেরুদণ্ড নেই। বর্তমান সরকার কেন, ভবিষ্যতে যে সরকার আসবে বা আগেও যে সরকার ছিল, কারোরই মেরুদণ্ড নেই যে ভারতের সাথে লড়াই করবে আর এইসব নীতি
বাস্তবায়ন করবে। সরকারকে তিনটা পরামর্শ দিব, যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম করতে করতে পানি খাবে। চাচা এখানে তিনটি নীতির কথা বলেছে, আর সেই তিনটি নীতি যদি বাস্তবায়িত হয় তখন আমাদের ভারতবর্ষের সকল মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, সমস্ত ধর্মের মানুষ হরে রাম বলে পানি খাবে। চাচা তোমাকে প্রথমে বলেছি, আবারও বলছি, আমাদের দেশে কেবলমাত্র হিন্দুরা বাস করে না, এখানে সমস্ত ধর্মের মানুষরা বাস করে। তার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন আরও অনেক ধর্মের মানুষ এখানে রয়েছে। তাই তারা যদি কোনো কারণে বিপদে পড়ে, সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে যার ধর্মের উপরওয়ালাকে স্মরণ করবে। বুঝলে চাচা? তাই ভুলভাল কথাগুলো তোমাদের বাংলাদেশের অবুঝ মানুষদের শোনাও, আমাদের ভারতের সুস্থ মস্তিষ্কের মানুষদের শুনিয়ে কোনো লাভ নেই। চাচা তিনটি নীতির মাধ্যমে আমাদের ভারতকে জব্দ করবে। তার মধ্যে প্রথম নীতিটা কি একটা যেন ছিল, আচ্ছা ভিডিওটা দেখা যাক, তারপরে দিচ্ছি চাচাকে। তারা চিকেন নেককে কেটে দিলে, আঘাত করলে ভারত থেকে 7 সিস্টার আলাদা হয়ে যাবে। ভারত কখনো বাংলাদেশের দিকে তাকাবার সাহস পাবে না। ভারতের চিকেন নেক কেটে 7 সিস্টারকে আলাদা করে দিবে। ভারতের চিকেন নেকটা যেন কাগজের টুকরো, আর বাংলাদেশিরা কাঁচি নিয়ে রেডি হয়ে আছে কাটার জন্য। তবে একবার আমাদের বর্ডারের ধারে এসে দেখো, তোমরা আমাদের চিকেন নেক কাটো না আমাদের দেশের সেনাবাহিনীরা তোমাদের বাংলাদেশের লুঙ্গি কেটে ল্যাংটো করে দেয়, একবার এলেই বুঝতে পারবে। এই চিকেন নেক কথাটা বলার পিছনে চাচার মনের কথাটা হয়তো তোমরা বুঝতে পারো নি। আমি ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। নিচে যে ম্যাপটা রয়েছে ভালো করে লক্ষ্য করো। ভারত বাংলাদেশকে 3 পাশ থেকে ঘিরে রেখেছে, আর এক পাশে রয়েছে জল। যদি কোনো কারণে যুদ্ধ হয় তবে বাংলাদেশের অবস্থাটা একবার কেমন হবে বুঝতে পেরেছ? মনে করো একটা সিদ্ধ আলু তোমার হাতে দেওয়া হয়েছে, তুমি হাতটা মুঠো করেছো, এইবার প্রেসার দিলে ওই আলুটার অবস্থা কেমন হবে বুঝতে পেরেছ? ঠিক তেমনই অবস্থা বাংলাদেশেরও হবে। আর এই কথা ভেবে চাচা ভয়ে বলছে ভারতের চিকেন নেক কেটে 7 সিস্টারকে আলাদা করে দিবে। এইবার চাচার দ্বিতীয় নীতিটা শোনা যাক, আর এই নীতিটা শোনার পরে আমি ব্যাখ্যা করব তোমাদের সামনে। 2, ভারতের চিরশত্রু চায়নার সাথে আমি বলবো বর্তমান সরকারকে সামরিক চুক্তি করতে। চাচা বুঝতে পেরেছে বাংলাদেশ একা ভারতের কিছুই ছিঁড়তে পারবে না, তাই তো ভারতের চিরশত্রু চীনের সাথে বন্ধুত্ব করে ভারতের সাথে লড়াই করবে। চাচা একটা কথা ভালো করে জেনে রাখো, চীন কেবলমাত্র তোমাদের পিছন থেকে খোঁচা দেবে যে ভারতের সঙ্গে লড়াই করো। চীন কখনো সামনাসামনি ভারতের সাথে লড়াই করবে না, কারণ চীন ভালোভাবেই জানে ভারতের সঙ্গে লড়াই করলে তাদের লাভের থেকে বেশি ক্ষতি হবে। আর চীন এমন একটি দেশ যেখানে লাভ নেই সে কখনোই সেখানে যাবে না। এইবার চাচার 3 নম্বর নীতিটা শোনা যাক এবং পরে আমি ব্যাখ্যা করছি। 3, সমস্ত আমদানি রপ্তানি বন্ধ করে বাংলাদেশের উচিত অন্য কোন রাষ্ট্র, অন্য যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বাণিজ্য চুক্তি করা। চাচা এতক্ষণ যতগুলো নীতির কথা বলেছে সব থেকে গুরুত্বপূর্ণ নীতি হলো এই নীতিটা, কারণ প্রথম যে দুটো নীতি মাথা কুড়লেও কখনো সেটা বাস্তবায়ন হবে না। কিন্তু বর্তমান সরকার যদি মনে করে তবে ভারতের সাথে আমদানি রপ্তানিটা বন্ধ করতে পারে। যদি সাহস থাকে তবে আমদানি রপ্তানিটা বন্ধ করে দেখো। তার আগে তোমাদের সামনে ভারত এবং বাংলাদেশের আমদানি রপ্তানির অনুপাতটা একটু তুলে ধরি। মনে করো ভারত থেকে 80 টাকার জিনিস বাংলাদেশে যায়, আর বাংলাদেশ থেকে মাত্র 20 টাকার জিনিস আমাদের দেশে আসে। তার মধ্যে রয়েছে ইলিশ মাছ। ইলিশ মাছটা প্রথমের দিকে তোমরা আমাদের দেশে পাঠাওনি, তারপরে জ্বালায় আমাদের দেশে ইলিশ মাছটা পাঠিয়েছো। ওসব কথা ছাড়ো, তোমাদের যদি সাহস থাকে তবে রপ্তানিটা বন্ধ করে দেখাও। আমাদের দেশের ইলেকট্রিক নেওয়া বন্ধ করো, আমাদের দেশের আলু নেওয়া বন্ধ করো, আমাদের থেকে পেঁয়াজ নেওয়া বন্ধ করো, এবং আমাদের দেশ থেকে যেই সব জিনিসগুলো যায় সমস্ত কিছু নেওয়া বন্ধ করো। তারপরে দেখো কত ধানে কত চাল। আমাদের দেশের এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের দেশে না পাঠায় তবে আমাদের দেশের খুব একটা ক্ষতি হবে না, কিন্তু এই সমস্ত জিনিস কোনো কারণে যদি তোমাদের দেশে না যায় তখন তোমরা খাবে কি? ঝাঁঝে মরে যাবে। পেঁয়াজ কাটার পরে যে ঝাঁঝে চোখ থেকে জল বেরোয় না, ঠিক বাজারে গেলে পেঁয়াজ কেনার সময় একই অবস্থা হবে, চোখ থেকে জল বেরাবে। কারণ পেঁয়াজের দাম আকাশ ছোঁয়া হবে আর পকেটে পয়সা থাকবে না, পেঁয়াজ কিনতেই পারবে না। ভিডিওটা শেষ করার আগে আমার মনের কথা তোমাদের সামনে উপস্থাপন করছি। বর্তমানে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসেছে। দেশটা আগের থেকে অনেকটা পিছিয়ে পড়েছে, তাই হিংসা যুদ্ধ বাদ দিয়ে নিজের দেশটাকে কিভাবে উন্নতির পথে আগানো যায় সেই দিকে মনোযোগ দাও। আর যদি এইসব হুজুরদের কথা শুনে নাচতে থাকো তবে তোমাদেরও অবস্থা বর্তমান পাকিস্তানের মতো হতে চলেছে।
বন্ধু, এই বিষয়ে যদি তোমার কিছু বলার থাকে তবে দেরি না করে এখনই আমায় কমেন্ট করে জানাতে পারো। তার আগে এখনো পর্যন্ত এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো, একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এমনই নিত্য নতুন মজাদার ভিডিও সর্বদা দেখার জন্য। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো মজাদার ভিডিওর মাধ্যমে। এখন জানাই টাটা, তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।